আগামীকাল থেকে রোজা শুরু হচ্ছে। আপনি শুনলেন আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, বিশেষ করে সবশেষ যে জায়গাটি একেবারেই পিপল ওরিয়েন্টেড একটি জায়গা, সেই জায়গায় সরকারের যে পরিকল্পনা অথবা আপনি শেষ যে অংশটা শুনলেন, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর কোনো কর্মপরিকল্পনা অথবা বিকল্প কোনো সাজেশন থাকবে কিনা? জি, আপনাকে ধন্যবাদ এবং যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো আমরা শুনছিলাম যে কি পরিকল্পনা আছে। আসলে এটা খুব কম সময় কাউকে কাজে নেমে পড়ার জন্য এবং নির্বাচনের বা মন্ত্রী পরিষদের শপথের মাত্র ১ দিনের মাথায় রোজা চলে এসেছে। তো এটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ এবং এখানে আমি আরেকটু উল্লেখ করতে চাই যে এখানে আমরা সরকারটাকে নতুন দেখছি, কিন্তু পুরো প্রশাসনটা কিন্তু ফ্যাসিবাদে রেখে যাওয়া একটা প্রশাসন, যেখানে স্লাইড কিছু রদবদল হয়েছে এবং সেটাকে নিয়েই বলা যায় যে একটা নেগেটিভ থেকে যাত্রা শুরু হচ্ছে। তো এখানে আমাদের এক্সপেকটেশন এর ক্ষেত্রে এটা মনে রাখতে হবে এবং বিরোধী দল হিসেবে আমি দেখেছি জামাত থেকে বারবার বলা হচ্ছে আমরা সহযোগিতা করব। ছায়া মন্ত্রিসভার কথা বলা হয়েছে, বিভিন্ন ধরনের পলিসিতে সহযোগিতার কথা বলা হয়েছে। এখানে সদিচ্ছার প্রকাশটা আসলে শুরু করতে হবে সরকারের কাছ থেকে, সাহায্য চাইতে হবে। তবে যেই কথাটা আমি একটু বলতে চাই, আজকেই ঘটা একটি ঘটনা, আজকেই বলা যায় যে ফাংশনালি এই সরকার যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। সেটা হচ্ছে আজকেই বাংলাদেশ সংবাদ সংস্থা একটা মবের খবর আমরা দেখেছি এবং বেশ কিছু সংবাদ সংস্থাতে এই কিছুদিনের কার্যক্রম অর্থাৎ নির্বাচনকালীন কার্যক্রম সাংবাদিকদের সেটার উপরে ভিত্তি করে কাউকে কাউকে শোকজ করা হচ্ছে, কাউকে কাউকে ছাঁটাই করার হুমকি দেওয়া হচ্ছে, সম্ভবত ছাঁটাই করা হচ্ছেও। তো এটার সাথে আসলে আমরা আমাদের মনে যেন এই আশঙ্কাটা আবার ফিরে না আসে, আমরা আর ওই ভয়ঙ্কর সময়টার দিকে যেতে চাই না, যে সময়টা আমরা একসময় দেখেছি 4টা পত্রিকা ছাড়া বাকিগুলো বন্ধ হয়ে গেছিল এবং রিসেন্ট অতীতে আমরা দেখেছি যে একটা সাংবিধানিক জটিলতার মাধ্যমে এক ধরনের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার একটা কাহিনী হয়েছিল। আমরা সেটা দেখতে চাই না। এইগুলোতে আমরা যথাযথ ক্লারিফিকেশন চাই। আমরা চাই যে আস্তে আস্তে সরকারের এই মেকানিজম গুলো কাজ করা শুরু করবে এবং অবশ্যই জুলাইকে মাথায় রেখেই আমরা এই কাজগুলোতে এগিয়ে যাব। আপনি যেহেতু বলেছেন যে আপনি ওটা নিয়ে আলাদা কথা বলবেন, আমি জি এজন্য আর এখানে ওই বিষয়ে কথা বলছি না, শপথের বিষয়ে। জি